6টা থেকে। কালীঘাটে স্কাইওয়াক হয়ে যাবার পর কিভাবে মায়ের মন্দিরে অতি সহজে পৌঁছানো যায়, মন্দিরের সময়সূচি বা কী আছে এবং মন্দিরের বিষয়ে পৌরাণিক কাহিনী, মায়ের মন্দিরে দর্শন করার আগে কেন নকুলেশ্বর মহাদেব মন্দিরে দর্শন করতে হয়, সেখানকার পৌরাণিক কাহিনী বা কী আছে, মন্দির দর্শন করতে গেলে কোন গেট দিয়ে ঢুকলে কিভাবে দর্শন হয়, মন্দিরের প্রসাদ কোন সময়ে দেওয়া হয়, সমস্ত তথ্য এই ভিডিওতে আলোচনা করা আছে। আমার কাছে থাক মা কিছুক্ষণ, আমার কাছে থাক মা কিছুক্ষণ, তোকেই শুধু চাইবা তারা, চাই না মানিক ধন, থাক মা কিছুক্ষণ, ও থাক মা কিছুক্ষণ, আমার কাছে থাক মা কিছুক্ষণ। একবার সতীর পিতা রাজা দক্ষ একটি মহাযজ্ঞের আয়োজন করেছিলেন। সেখানে সমস্ত দেবতাদেরকে আমন্ত্রণ জানানো হলেও তিনি ভগবান শিবকে আমন্ত্রণ জানাননি। শুধু তাই নয়, সেই যজ্ঞস্থলে সতীর উপস্থিতিতে এবং সমস্ত দেবতাদের সামনে তিনি ভগবান শিবের নিন্দা করতে শুরু করেন। তখন তার এই পতির নিন্দা শুনে তিনি থাকতে না পেরে সতী সেই যজ্ঞের আগুনেই নিজেকে আহুতি দেন। শিব যখন এই সংবাদ পান তখন তিনি ক্রোধে উন্মত্ত হয়ে সতীর মৃতদেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। দেবতারা ভীত হয়ে বিষ্ণু শরণাপন্ন হন। বিষ্ণু তখন তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ টুকরো টুকরো করে দেন। সতীর দেহের 51টি টুকরো ভারতের বিভিন্ন স্থানে পড়ে এবং সেই স্থানগুলোই সতীপীঠ হিসাবে পরিচিতি লাভ করে। কালীঘাটের কালীকুণ্ডে সতীর ডান পায়ের 4টি আঙুল পড়েছিল, তাই কালীঘাটও একটি সতীপীঠ হিসাবে মান্যতা পায়। সকাল 6টা থেকে দুপুর 1টা, আবার 4টে খুলবে, মায়ের ভোগ নিবেদনের পরে 4টে খুলবে, তারপরে 4টে থেকে বেবারে মানে সোমবার, শুক্রবার, বৃহস্পতিবার এই বারগুলোতে রাত 9টা অবধি খোলা, আর বাকি রবিবার, শনিবার, মঙ্গলবার রাত 10টা অবধি খোলা। মন্দিরের চূড়ায় ত্রিশূলটি লক্ষ্য করুন। এই ত্রিশূলটি যে দিক নির্দেশ করছে নকুলেশ্বর ভৈরব মন্দির সেই দিকেই অবস্থিত। নকুলেশ্বর ভৈরবকে কালীর স্বামী হিসাবে বিবেচনা করা হয়। কথিত আছে যে একবার দেবী কালী এখানে ভগবান শিবকে বিবাহ করার ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু তখন ভগবান শিব ছিলেন যোগী বেশে, তাই তিনি বিবাহ করতে অস্বীকার করেন। দেবী কালী বারবার অনুরোধ করতে থাকায় ভগবান শিব তিনি প্রসন্ন হয়ে তাকে একটি শর্ত দেন যে তিনি বিবাহ করতে রাজি হবেন যদি দেবী কালী একটি নেউলের রূপ ধারণ করে তার আগে আগে চলেন। দেবী কালী সেই শর্ত অনুযায়ী নেউলের রূপ ধারণ করেন এবং শিবের সামনে দিয়ে হেঁটে যেতে থাকেন। শিব দেবী কালীর এই রূপ দেখে মুগ্ধ হন এবং তাকে বিবাহ করতে রাজি হন। এই কারণে এই স্থানে শিব নকুলেশ্বর নামে পূজিত হন। ভেবে দেখুন, শিবের গলায় থাকে সাপ আর তিনি দেবী কালীকে নেউল রূপে আসতে বলছেন। এই পৌরাণিক কাহিনীটি একটি বিশেষ গুরুত্ব বহন করে, আর তাই মা কালীর দর্শন করার আগে কালীঘাটে নকুলেশ্বর ভৈরব মন্দিরে অবশ্যই দর্শন করতে হয়। এটি মন্দিরের মোটামুটি একটা আউটলাইন। এটি মূল বিগ্রহ। এখানে মোট 5টি গেট আছে। 1 নম্বর গেট, 2 নম্বর গেট, 3 নম্বর গেট, 4 নম্বর, 5 নম্বর। এটি পূর্ব দিক, এটি পশ্চিম দিক, এটি উত্তর দিক এবং এটি দক্ষিণ দিক। এদিকে স্কাইওয়াক। এবার আপনি যদি 1 নম্বর গেট দিয়ে ঢোকেন তাহলে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে মুখ করে ঢোকেন, তাহলে আপনি এই বরাবর এসে এখানে আপনাকে লাইন দিয়ে ঘুরে, এরকম কোনো লাইন দিয়ে ঘুরে আপনাকে এখানে যেতে হবে, যেটি আপনি বিগ্রহের সামনের দিকে দর্শন করে আপনি এদিকে এক্সিট করে যাবেন। আর যদি 2 বা 3 নম্বর গেট থেকে আপনি যে লাইন হয় সেখানে যদি দাঁড়ান তাহলে এই গর্ভগৃহে, মূল গৃহে আপনি প্রবেশ করবেন এবং আবার এদিকে আপনি এক্সিট করে এদিকে বেরিয়ে যেতে পারবেন। এই 5 নম্বর গেট থেকে যখন ঢুকছি তখনই সামনে যেটি পড়ছে সেটি হলো বলিঘর। আর এখানে মোট 4টি শিব মন্দির আছে। এটি একটি শিব মন্দির,
আবার এদিকে গিয়ে এখানে দুটি পরপর শিব মন্দির, আবার এদিকে যাওয়ার পরে আপনি এখানে গিয়ে একটি শিব মন্দির এবং একটি মনসা মন্দির, আর এখানে একটি রাধা মাধব মন্দির আছে ঠিক এইখানে, এই জায়গাতে। আর এইখানেই আপনি ফুল মালা সব কিনতে পারেন। এই জায়গায় ফুলমালা 10-20 টাকা 50 টাকা করে এখানে বিক্রি হয়। এটি হলো প্রসাদ ঘর, এখানেই মায়ের ভোগ তৈরি হয়। মন্দির দর্শন করার পর আপনি শুধুমাত্র এই 4 নম্বর গেট দিয়েই এক্সিট নিতে পারবেন। এদিকে আপনি একমাত্র এক্সিট আছে। আর তারপর যারা ভিআইপি এন্ট্রি নেয় তারা কিন্তু এই এক্সিট গেট দিয়েই প্রবেশ করে। এখানে তাদেরকে ওই 200 বা 250 বা 500 এন্ট্রি নিয়ে তারা যেদিকে এক্সিট হচ্ছে সেদিকে গিয়ে ঢোকে। এখানে গিয়ে তারা এইভাবে এন্ট্রি নেয়, অর্থাৎ তাদেরকে এই পুরো লাইনটা আর দিতে হলো না, তারা এই দিক থেকেই গিয়ে সোজা এখানে ঢুকে যায়। এটা হলো ভিআইপি এন্ট্রি। এটি হলো কালী কুণ্ড বা এটাকে কুণ্ড পুকুর বলা হয়, যেখানে মায়ের 4টি আঙুল পড়েছিল বলে মনে করা হয়। আর ঠিক এখান থেকে বেরিয়ে দেখুন যেদিকে স্কাই ওয়াক আছে, এই রাস্তা ধরেই ঠিক এখান থেকে 200-250 মিটার দূরেই এই দিকেই যদি আপনি 200-250 মিটার যান তাহলে এখানেই নকুলেশ্বর ভৈরব মন্দির, ঠিক এদিকে যেতে হয় এদিকে, বা আপনি স্কাই ওয়াক থেকেও ফিরে এদিকে আসতে পারেন। আর মায়ের অন্নভোগ হয় দুপুরবেলায়। আচ্ছা, তারপরে মায়ের অন্নভোগ বিতরণ করা হয় বিনামূল্যে, গরিব বড়লোক সবাই খায়। কখন দেওয়া হয় সেটা? ওটা দুপুর 2:30 থেকে 3টের মধ্যে। দুপুর 2:30 থেকে 3টের মধ্যে অন্নভোগ দেওয়া হয়। অন্নভোগ দেওয়া হয়। এটা আমিষ ভোগ থাকে? আমিষ নিরামিষ সব আছে। আমিষ নিরামিষ সব থাকে। মাছ মাংস পোলাও দিয়ে ভোগ হয়। আচ্ছা, পায়েস থাকে, শুক্তো থাকে, আচ্ছা। আলু পটলের তরকারি থাকে, ডাল থাকে, আচ্ছা। মাছের মাথা থাকে, তারপরে ছাগের মাথা থাকে। ভোগ সব নিতে থাকে। গেলে আড়াইটার সময় আসতে হবে। হ্যাঁ। লাইন দিয়ে সবাই নিতে পারে, লাইন দিয়ে সবাই নিতে পারে, কোনো পয়সা লাগে না? না। আচ্ছা, ওটা একরকম ভোগ। ওটা ওটাই- হচ্ছে এক এক দিন এক এক রকম হতে পারে। খিচুড়ি ভোগ হতে পারে, হ্যাঁ। তারপরে প্রত্যেক দিনই পাওয়া যায় এই ভোগ? হ্যাঁ, প্রত্যেক দিন। আরেকটা ভোগ যেটা হয় মাছ মাংস পোলাও দিয়ে, হ্যাঁ। ওই ভোগটা বিক্রি করা হয়। আচ্ছা। ওটা 250, 500, আচ্ছা। 1100, একটা সরার মধ্যে থাকে, মাটির সরার মধ্যে? আচ্ছা, মাটির সরার মধ্যে দেওয়া হয়। কালীঘাট মায়ের মন্দিরে আসার সবথেকে সহজ উপায় হলো মেট্রো ধরে নিন। মেট্রো ধরে সোজা কালীঘাট মেট্রো স্টেশন, সেখান থেকে 1 নম্বর গেট দিয়ে বার হবেন। 1 নম্বর গেটে উঠলেই দেখবেন মায়ের ছবি, আর সেখান থেকে বার হয়ে গেট থেকে বের হয়েই আপনি যে মুখে বেরোচ্ছেন ঠিক তার উল্টো দিকে ঘুরে যাবেন। ঘুরে যাওয়ার পরে মাত্র 2-3 মিনিট হাঁটলেই স্কাই ওয়াক পেয়ে যাবেন। 1 নম্বর গেটের বাইরেটা ঠিক এরকম। এদিকে স্কাই ওয়াকে আপনি উঠতে পারবেন। এখানে আপনাদের ওঠার জন্য এসকেলেটর দেওয়া আছে। এই স্কাই ওয়াক ধরে উঠতে পারেন, অথবা এই স্কাই ওয়াকের তলা দিয়েও আপনি হেঁটে যেতে পারেন এই রাস্তা ধরেও। এখানে আসলেই দেখতে পাবেন কালীঘাট পুলিশ স্টেশন, আর এই পুলিশ স্টেশনের ঠিক পিছনে আছে নকুলেশ্বর ভৈরব মন্দির। স্কাই ওয়াক যেখানে শেষ হচ্ছে অর্থাৎ এই জায়গাটি, আর ঠিক এর উল্টো দিকেই আসলেই মন্দির এবং স্কাই ওয়াকের মাঝখানে মাত্র 30-40 মিটার দূরত্ব। আপনি সোজা নেমে যদি হাঁটতে থাকেন তাহলে এসে পৌঁছাবেন মন্দিরের 3 নম্বর গেট। এই সামনে গিয়েই বাঁ দিকটি হলো 3 নম্বর গেট। আর সোজা এই পথ ধরে যদি আপনি আর একটু আগিয়ে যান তাহলে আবার পাবেন বাঁদিকে 2 নম্বর গেট। এটি হলো 2 নম্বর গেট। কালীঘাট মন্দিরে মায়ের মূর্তিটি যে বেদির উপরে বসানো আছে সেটি আসলে ব্রহ্মবেদী। এই বেদিতে বসেই যারা তপস্যা করেন তারা ব্রহ্ম লাভ করেন, তাই এটিকে ব্রহ্মবেদী বলা হয়। আর এখানেই প্রায় 450 বছর আগে আত্মারাম ব্রহ্মচারী বসে সাধনা করতেন, এবং তিনি স্বপ্ন পেয়েছিলেন যে নীলগিরি পর্বত থেকে একটি কোষ্ঠী পাথর নিয়ে আসার। সেটি ছিল প্রায় 12 হাত লম্বা এবং 2 হাত চওড়া, এবং তিনি সেখানে ব্রহ্মানন্দ গিরির সাথে যোগাযোগ করেন এবং তারা একযোগে এটি স্থাপন করেছিলেন। আসলে তামিলনাড়ু জেলার পশ্চিমঘাট পর্বতমালার নীলগিরি এখানে হয়তো বলা হচ্ছে না। উড়িষ্যায় নীলগিরি একটি পাহাড় আছে এবং সেখানেই ব্রহ্মানন্দগিরি থাকতেন। খুব সম্ভবত সেই স্থানের কথাই এখানে বলা হচ্ছে। গবেষকদের মতে এই কালীঘাট থেকেই নাকি কলকাতা নামটি উদ্ভব হয়েছে।
আপনি যদি ভিডিওটির এই পর্যন্ত দেখে থাকেন তাহলে আমি আপনাকে বলবো যে চ্যানেলটি মনে রাখুন, কারণ আরও এই ধরনের ভিডিও আমি সময়ের সাথে সাথে আপলোড করতে থাকব। আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হলো যে মায়ের এই কালীঘাট মন্দিরে এখানে প্রথমে মাকে সকালে মিষ্টি দেওয়া হয়। এখানে কোনো ভাজা মিষ্টি দেওয়া হয় না, মাকে সাধারণত 4টি রসগোল্লা দেওয়া হয়। তারপর নৈবেদ্য অর্থাৎ চাল, কলা এবং ফল। তারপর দুপুরে দেওয়া হয় অন্নভোগ, সেখানে থাকে মাছ, মাংস অর্থাৎ আমিষ। তারপর সন্ধ্যায় শীতল ভোগ, নিরামিষ থাকে সেটি। আর রাত্রে আবার মিষ্টি দেওয়া হয় 4টি রসগোল্লা। আর মায়ের মন্দিরে যে সিঁদুর ব্যবহার করা হয় সেটির কিন্তু প্রকৃত রং লাল। যেহেতু এখানে বেশিরভাগই উত্তর ভারত বা পশ্চিমবঙ্গের বাইরের লোকজন আসেন এবং ভক্তরা আসেন, তারা লাল সিঁদুরের জায়গায় সেখানে তারা গেরুয়া সিঁদুর ব্যবহার করেন। তাই এই কালীঘাট মন্দিরে যদিও গেরুয়া সিঁদুর দেখতে পাওয়া যায়, আসলে মায়ের জন্য কিন্তু লাল সিঁদুরই প্রযোজ্য। আপনি যদি মাকে সিঁদুর দেন তাহলে সেটা লাল সিঁদুরই দেবেন। আর নকুলেশ্বর ভৈরব মন্দিরে শিবলিঙ্গটি কিন্তু স্বয়ম্ভূ, অর্থাৎ এটি নিজের থেকেই তৈরি হয়েছিল। কালীঘাট শব্দটিকে ভাঙলে পাই কালী এবং ঘাট। কালী অর্থাৎ দেবী, আর ঘাট যেহেতু মন্দিরটি আদি গঙ্গার ধারে অবস্থিত, যেটি ম্যাপে দেখবেন টালি নালা বলে উল্লেখ করা আছে, সেটি আসলে আদি গঙ্গা। এটি সোজাসুজি গঙ্গার সাথে কানেক্টেড। তাই এই গঙ্গা অর্থাৎ এই জলে নামার স্থানকে ঘাট বলা হয়, তাই এটিকে কালী ঘাট বলা হয়।